এসএসসি জিডি 2025 গুড নিউজ। তা গুড নিউজটা কি দেখতে পাচ্ছ তোমরা, ওয়েস্ট বেঙ্গল টোটাল ফর্ম ফিল আপ ক্যাটাগরি 22 আরটিআই রিপ্লাই। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছো তোমরা। ওয়েস্ট বেঙ্গলে কত ফর্ম ফিল আপ হয়েছে, সেটা ইউআর ক্যাটাগরি হোক, সেটা ওবিসি ক্যাটাগরি হোক, সেটা এসসি হোক, এসটি হোক এবং ইডাব্লিউএস ক্যাটাগরি হোক, তো সমস্ত রকম ক্যাটাগরি 22 কিন্তু তোমাদের আরটিআই রিপ্লাই চলে এসছে। এবার কিন্তু কম্পিটিশন খুব কম, এত কম ফর্ম ফিল আপ এবছর, মানে এটা ভাবার কিন্তু বাইরে। ঠিক আছে, অল ইন্ডিয়া তো আমরা আগে বলেছিলাম অল ইন্ডিয়া কত ফর্ম ফিল আপ হয়েছে ক্যাটাগরি 22, কিন্তু মেন যে বিষয়টা, কারণ তোমরা সবাই জানো এসএসসি জিডিটা এই যে ভর্তিটা হয় এটা কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকান্সি বেরোয় এবং স্টেট ওয়াইজ কাট আপ যায়। তো কম্পিটিশন আগের বছর অর্থাৎ 2024 এর তুলনায় অনেক কম, একদম ঠিক শুনছো বন্ধুরা। তো তাহলে কি কাট আপ কম যাবে? এই কাট আপ কম যাবে কি যাবে না এটা নিয়ে আমি আগেও কথা বলেছি এবং আজকেও বলবো। আর একটা কথা মনে আমি আগেই বলে দিচ্ছি, কাট আপ কম যেতে বাধ্য। ঠিক আছে, কাট আপ কম অবশ্যই যাবে আগের তুলনায়। ঠিক আছে, তো খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও এই ভিডিওটা এসএসসি ক্যান্ডিডেটদের জন্য, কারণ আমি অল ডাটাগুলো কিন্তু এখানে নিয়ে এসেছি যে 24-এ অল ইন্ডিয়া কত ফর্ম ফিল আপ হয়েছিল এবং সবথেকে বড় কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কত ফর্ম ফিল আপ হয়েছিল ক্যাটাগরি 22, এবং এবার কত ফর্ম ফিল আপ হয়েছে ক্যাটাগরি 22, টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে ওয়েস্ট বেঙ্গল 2024 এবং 2025-এ, তো কত ক্যান্ডিডেট কম এবং পার সিট কম্পিটিশন কত। আগের বার পার সিট কত ছিল, মানে পার একটা সিটের জন্য কতজন ফাইট করেছে, তো এবার 2025-এ একটা সিটের জন্য কজন ফাইট করবে। ঠিক আছে, তো এই টু জেড ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। সত্যি বলছি বন্ধুরা, ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এসএসসি জিডি অল ক্যান্ডিডেটের জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ঠিক আছে, আর যারা চ্যানেলে নতুন আর রয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও, কারণ এসএসসি জিডি রিলেটেড এই টু জেড আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। ওকে, তো তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া ডাটা, অল ইন্ডিয়া ডাটা টোটাল ফর্ম ফিল আপ হয়েছে কত, 52 লাখ, আমি ধরছি 52 লাখ। অ্যাপ্রিয়ার্ড পরীক্ষায় বসছিল কত, 25 লাখ। ভ্যাকান্সি কত, 39,481। দেখো যখন ফর্ম ফিল আপটা হয় সেটা কিন্তু তখন ভ্যাকান্সি দেখেই হয়। তো যখন ফর্ম ফিল আপ হয়েছিল সেই সময় কিন্তু 39,481 কিন্তু ভ্যাকান্সি ছিল। তো সেটা দেখে কিন্তু এই 52 লাখ ফর্ম ফিল আপ কিন্তু হয়েছিল। হয়তো ভ্যাকান্সি এখন যদি সেই সময় 53,000 থাকতো, হয়তো ভ্যাকান্সিটা হয়তো সেই সময় ফর্ম ফিল আপটা কিন্তু 60 লাখও হতে পারতো বা 70 লাখও, বলা যায় না। ভ্যাকান্সি দেখেই মানুষ কিন্তু এগিয়ে যায় যে না এবার ভ্যাকান্সি বেশি আছে, তো চাকরির চান্সটা বেশি আছে, তো চল ফর্ম ফিল আপটা করে দিই। তো যাই হোক, এটা হচ্ছে অল ইন্ডিয়া ডেটার কথা তোমাদের বললাম। ভ্যাকান্সি এখন 39 থেকে কত হয়েছে তোমরা সবাই জানো, 53,690, তাই তো। চলো এবার দেখো ওয়েস্ট বেঙ্গল টোটাল ফর্ম ফিল আপ 2025, একদম অফিসিয়াল আরটিআই রিপ্লাই। তো দেখো ইউআর আনরিজার্ভ ক্যাটাগরি কত ফর্ম ফিল আপ হয়েছে, 60,050টা, ওবিসি 58,196, এসসি 91,374। এই এসসি কিন্তু প্রত্যেক বছর এর আগে কী হয়েছে, 1 লাখ পার হয়ে গেছে, এবারে কিন্তু 91,000, তার মানে বুঝতে পারছো কম্পিটিশন কোন জায়গায়। তো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ফর্ম ফিল আপ কম হয়েছে আগের তুলনায়, সেটা তোমার আমি বলছি, শুধু দেখতে থাকো। এসটি ক্যাটাগরি ফর্ম ফিল আপ হয়েছে 28,336 এবং ইডাব্লিউএস হয়েছে 6,118। ইডাব্লিউএসে ফর্ম ফিল আপ কিন্তু বেশি হয়েছে বন্ধুরা, অর্থাৎ কম্পিটিশন কিন্তু ইডাব্লিউএসে আগের তুলনায় বেশি। অনলি ইডাব্লিউএস, বাকি সব ক্যাটাগরি কম্পিটিশন কম, শুধুমাত্র ইডাব্লিউএস কম্পিটিশন বেশি। তো দেখো ওয়েস্ট বেঙ্গল টোটাল ক্যাটাগরি ওয়াইজ ফর্ম ফিল আপ কত হয়েছে, 2,40,074, মানে 2,40,040 যা বলবে বললো, কিন্তু এত কম্পিটিশন কম, মানে ধারণার বাইরে। এবার দেখো, এবার আসল কথা হচ্ছে কম্পিটিশন কেমন, আগের বারের থেকে কি কাট আপ কম যাবে বা পার সিট কতজন করে ফাইট করছে, সব কিছু বলে দেবো, শুধু দেখতে থাকো। দেখতে পাচ্ছ এসএসসি জিডি 2024 অল ইন্ডিয়া ডাটা, অ্যাপ্লাইড হয়েছিল 47 লাখ, এবার কিন্তু হয়েছে কত, 52 লাখ। কিন্তু দেখো 47 লাখ ফর্ম ফিল আপ হয়েও মাত্র পরীক্ষা দিয়েছিল 30 লাখ, কিন্তু এবার দেখো 52 লাখ ফর্ম ফিল আপ হয়ে পরীক্ষা দিয়েছে কত, 25 লাখ, 50% মতো। তো ফর্ম ফিল আপটা সবসময় ম্যাটার কিন্তু করে না। যাই হোক, তো 2024-এ ভ্যাকান্সি কত ছিল, ফার্স্ট টাইম 26,000, এটা দেখে কিন্তু 47,000 ফর্ম ফিল আপ হয়েছিল, বাট পরে কিন্তু সেটা প্রায় 51,000 কিন্তু চলে যায় ওই 26,000টা। যাই হোক, এরপরে দেখো
2024 সালে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল ফর্ম ফিল আপ ডাটা 2024 ইউআর হয়েছিল কত 66,243। বলে দেবো তোমাদের যে এবার 2024 এবং 2025 মানে কত কম বেশি ফর্ম ফিল আপ হয়েছে সেটা একটু দাঁড়াও, আগে 2024 দেখে নাও। তো ইউআর হয়েছে কত 66,243, ওবিসি হয়েছিল 2024 সালে 69,717। এই দেখতে পাচ্ছ এসসি ক্যাটাগরি 1,55,033টা কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল এসসি ক্যাটাগরিতে। এসটি দেখতে পাচ্ছ 33,176টা। তারপরে দেখো ইডাব্লিউএস 5,555। আমি বললাম না বন্ধুরা, ইডাব্লিউএস এর কম্পিটিশন কিন্তু একটু বেশি রয়েছে 2024 তুলনায়। আর দেখো টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল কত 2,80,244, অর্থাৎ প্রায় 44,000 কম্পিটিশন কিন্তু কমেছে, মানে ওয়েস্ট বেঙ্গলের ফর্ম ফিল আপ কম হয়েছে। 44,000 মানে 50,000 ফর্ম ফিল আপ কম, মানে তুমি ভেবো না এটা হালকা ব্যাপার, ঠিক আছে। কারণ আমি তোমাদের আগেও বলেছিলাম অল ইন্ডিয়া যখন আরটিআই রিপ্লাই করেছিলাম, মানে ভিডিও বলে করে দিয়েছিলাম যে কত কি ফর্ম ফিল আপ হয়েছে, আমি বলেছিলাম বন্ধুরা আসল যে বিষয় সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কত ফর্ম ফিল আপ হয়েছে না হয়েছে। তো এটা কিন্তু 2-3 দিন আগেই অফিসিয়াল আরটি রিপ্লাই চলে এসেছে, আমি সময় পাইনি, আমি এখন সময় একটু কমই পাই ভিডিও বানানোর জন্য, তাই তোমাদের একটু লেট হলো ভিডিওটা নিয়ে আসতে। কিন্তু দেখো বন্ধুরা ভিডিও আনতে লেট হলো তোমাদের, কিন্তু আমি যেরকমভাবে ভিডিও তোমাদের বানিয়ে দেবো বা যেরকম অ্যানালাইসিস তোমাদের করে দেবো হয়তো অন্য কোনো চ্যানেলে তোমরা পাবে না, ঠিক আছে। তো 2,80,244 ফর্ম ফিল আপ হয়েছিল 2024 অল ওভার ওয়েস্ট বেঙ্গল। এবার কিন্তু হয়েছে 2,44,000, ঠিক আছে। তো অনেকটা কিন্তু কম, বারবার বলছি। এবার দেখো ওয়েস্ট বেঙ্গল 2024 অ্যান্ড 2025 ক্যাটাগরি ওয়াইজ ফর্ম ফিল আপ কম্পারিজন, ঠিক আছে। তো তোমরা দেখো বন্ধুরা ইউআর আনরিজার্ভ ক্যাটাগরিতে 6,193টা ফর্ম ফিল আপ কিন্তু কম হয়েছে শুধুমাত্র ইউআর ক্যাটাগরিতে। ওবিসি ক্যাটাগরিতে 11,521 ফর্ম ফিল আপ, মানে 11,521টা ফর্ম ফিল আপ কিন্তু কম হয়েছে, কম্পিটিশন কম হয়েছে আগের তুলনায়। এসসিতে 9,179টা কম্পিটিশন কম রয়েছে আগের তুলনায়, এবং এসটি ক্যাটাগরি দেখতে পাচ্ছ 4,840টা কম্পিটিশন কম রয়েছে আগের তুলনায়, অর্থাৎ 2024 তুলনায়। কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরি 563টা ক্যান্ডিডেট কিন্তু, মানে 563টার ফর্ম ফিল আপ কিন্তু এক্সট্রা হয়েছে 2024 তুলনায়, ঠিক আছে। তো দেখো ইডাব্লিউএস ঘাবড়ে যেও না যে আমাদের 500-600 ফর্ম ফিল আপ বেশি হয়েছে, কাট আপ খুব হাই যাবে, খুব একটা হাই যাবে না। কত যাবে তোমার আমি এটা বলছি এক্সপেক্টেড, ঠিক আছে। তো সবার জন্য খুব গুড নিউজ, আমি প্রথম থেকেই বলে আসছি, কারণ এত কম্পিটিশন কম আমি অন্তত এর আগে দেখিনি যে কোনো বছরের তুলনায় এই বছরে এত কম্পিটিশন কম, এরকম কিন্তু আমি দেখিনি। আর এবার কোশ্চেনও কিন্তু ঠিকঠাক এসেছিলো। তো আলটিমেটলি লাস্ট ফিনিশিং গিয়ে কাট আপ কিন্তু কম আসবে। আমি আগেও বলেছি কাট আপ ভিডিওতে যে কাট আপ কম মানে এমন নয় যে 20-30 মাইনাস হয়ে যাবে আগের বছরের তুলনায়, এটা কিন্তু একটা বাজে কথা। কাট আপ কম যাবে, সেটা কোনো ক্যাটাগরিতে 2 কম যেতে পারে, ক্যাটাগরিতে -5ও যেতে পারে, তা বলে এমন নয় যে -30 যাবে, -40 যাবে। ওকে, চলো এবার হচ্ছে মেন যে বিষয়টা, এই সম্পূর্ণ ভিডিওটার যে সারমূল সেটা হচ্ছে কি, এসএসসি জিডি 2024 পার সিট কম্পিটিশন কি ছিল 66টা, মানে একটা সিটের জন্য ফাইট করেছিল 60 থেকে 70টা ছেলে। আমি তোমাদের বলছি 60-70টাই বলে দিলাম, ঠিক আছে। কিন্তু এবার 2025 কিন্তু একটা সিটের পেছনে লড়াই করবে 47 থেকে 48 জন, আমি 40 থেকে 85 জনে ধরলাম। তো দেখো প্রায় 10 থেকে 20 জন কম্পিটিশন কিন্তু কমে গেছে তোমাদের একটা সিটের পিছনে। তো এই জিনিসটা কিন্তু খুব একটা বড় জিনিস বন্ধুরা। একটা সিটের পেছনে যদি 10 থেকে 15 বা 20 জন কিন্তু মাইনাস হয়ে যায় মানে ফাইটে, তো সেক্ষেত্রে কিন্তু ভিড়টা অনেক কমে যাচ্ছে। এবার কথা হচ্ছে দেখো বন্ধুরা পরীক্ষা হয়ে গেছে, তাই তুমি চাইলেও তোমার কিন্তু যে রিটেন মার্কস যেটা রয়েছে সেটা তুমি কিন্তু বাড়াতে পারবে না বা কমাতে পারবে না, কিন্তু কারণ পরীক্ষা তোমার হয়ে গেছে। এখন কথা হচ্ছে সবার কিন্তু এখন যেটা রয়েছে সেটা হচ্ছে কি র মার্কস। এবার একটা ভালো জিনিস রয়েছে সবার জন্য, সেটা হচ্ছে কি নর্মালাইজেশন। সেই নর্মালাইজেশনটাই হচ্ছে 0 থেকে হিরো বানিয়ে দেয় প্রত্যেককে। তো যদি তোমার নাম্বার একটু কম থাকে, সেক্ষেত্রে তোমার যদি নর্মালাইজেশনে 10 বেড়ে যায়, 15 বেড়ে যায়, তো ধরে নাও তোমার চাকরিটা পুরোপুরি পাকা। শুধুমাত্র ফিজিক্যাল কাট আপটা আসতে দেরি,
যে হ্যাঁ এত নাম্বার ফিজিক্যাল কাট আপ গেছে, এত নাম্বার আমার আছে, চাকরি তোমার শিওর। আর এবার আশা করি ফিজিক্যাল মেডিকেল একসাথে হওয়ার চান্স আছে। যাই হোক, তো এই হচ্ছে তোমাদের সমস্ত কিছু ডাটা তোমাদের বলে দিলাম। ওয়েস্ট বেঙ্গল 2024 2025 ওয়েস্ট বেঙ্গল কত ফর্ম ফিল আপ হয়েছে, কত কম্পিটিশান রয়েছে, A to Z। তো ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা। অনেক মানে পুরো প্রপার অ্যানালাইসিস করে ভিডিওটা নিয়ে এসেছি, যাতে এরকম ভিডিওটা দেখার পরে তোমার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন না পড়ে। যে কত কম্পিটিশন আমাদের হচ্ছে, পার সিট কত কম্পিটিশন, কত ফর্ম ফিল আপ হয়েছে, সব কিছু ঠিক আছে। কাট আপ কম যাবে, কাট আপ তো কম যাবে তোমার আগে বলে দিয়েছি, আর এখনও বলে দিলাম কাট আপ কম যাবে, কিন্তু কাট আপ ওই 40-30 নাম্বার মাইনাস যাবে এটা ভেবো না, এটা বাজে কথা। কাট আপ কম যাবে, কেন যাবে না, অবশ্যই কাট আপ কম যাবে, কিন্তু সেটা একটা লিমিটে কম যাবে। বোঝা গেল? তো যদি মনে হয় যে ভিডিওটা শেয়ার করার যোগ্য আছে বা লাইক করার যোগ্য আছে, অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও বন্ধুরা। আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আগামী দিনে তোমার কিন্তু এই চ্যানেলটা খুব হেল্প করবে। তোমার দেখবে এসএসসি জিডির ফিজিক্যাল রিভিউ পেয়ে যাবে প্রত্যেকটা ক্যাম্পের, ঠিক আছে, মেডিকেল রিভিউ পেয়ে যাবে, এবং এসএসসি জিডির A to Z সঠিক আপডেট তোমরা চ্যানেল সবার আগে পেয়ে যাবে, এবং মেডিকেলে তোমরা অনেক হেল্প পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তো আমার সাথে কন্ট্যাক্ট রাখো, অবশ্যই তোমার লাভ হবে, এটা তোমার আমি বলে দিচ্ছি বন্ধুরা, ঠিক আছে। যাই হোক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।